নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এদিন বিকেলে ফের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সোদপুরের নির্যাতিতার বাবা মা সহ পরিবারের সদস্যরা এবং সরাসরি অভিযোগের আঙুল তোলেন হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের দিকে। তাদের অভিযোগ, গতকাল ভাইরাল হওয়া সেমিনার রুমের যে ফুটেজ প্রকাশ্যে এসেছে তা ভয়ঙ্কর এবং পুলিশের পক্ষ থেকে ঘটনার ৬-৭ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ঘটনাস্থলের কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওনাদের অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের জন্যই হাট করে খুলে রাখা হয়েছিল সেমিনার রুম। আমাদের যখন ৩টের আগে আমাদের তো দরজা উকিও দিতে দেয়নি। এবার উনি যা কালকে কথাগুলো বলেছেন, যতটুকু আমি শুনেছি, মানে উনি কটা কথা বলেছেন সবকটা মিথ্যা কথা বলেছেন। ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি সেন্ট্রাল ডিসি সেন্টার। কিরকম বলতে, যে কথাটা বলেছেন যে ভেতরে আমরা যখন ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউই ছিলেন না। তখন না কোনো রকম কর্ডন করা ছিল না, কোনো ঘেরা ছিল না, এবং সেখানে অবাধ লোক যাতায়াত করেছে। যারা ভিডিওতে আমরা দেখেছি যেটা হতে পারে 11 ফুটে কোনদিন অত লোক থাকতে পারেন। 11 ফুট জায়গা অত, আর বেঞ্চও ছিল ওখানে বসার। ডেড বডিটা যে শুয়েছিল শোয়ানো অবস্থায় ছিল। কিভাবে মানে ওরা যে বলছে যে 40 ফুট এলাকা না না, এগুলো বাজে কথা, একদম বাজে কথা বলে উনি টোটালি মিথ্যা কথা বলে, যতগুলো কথা বলেছেন সবই মিথ্যা কথা বলেছে। কোনো তথ্য প্রমাণ নষ্ট হয়নি বলে দাবি করছেন? না না, অবশ্যই হয়েছে, যেটা এখন বোঝাই যাচ্ছে, কারণ সিবিআই নিলে আজকে আর 14-15 দিন হয়ে গেল, কোনো কিছুই বের করতে পারছে না। শ্মশানের যে চালানটা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সঞ্জীব। না না, এটা ও আমাদের সঙ্গেই গেছিল। এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। কেস গেছিল সঞ্জীব মুখার্জি আমাদের গাড়িতে করেই শ্মশানে গেছিল এখান থেকে। উনি আমার প্রতিবেশী এবং আমার ভাইয়ের মতন, এবং আমার মেয়েকে খুবই ভালোবাসতেন। উনি কি তৃণমূল করেন? না, সেটা আমাদের সঙ্গে কাজ করে। এই যে যেটুকু আমরা পেয়েছি, যে কাগজপত্র পেয়েছি ওরই জন্য, এবং ওই সঞ্জীব মুখার্জির জন্যই পেয়েছি। আমারও তো লাগে কাগজ পেয়েছি বলতে, এই যে এফআইআরটা করা হয়েছে, রিভিশনটা পেয়েছি, তাতে ওর সই আছে। না ওইটা ওই তখন না দাদাকে, মানে দাদার মতো ভাবে, দাদার কাছে গিয়ে আবার 200-300 টাকা চাইবো আবার এসব ব্যাপার নিয়ে, সেই জন্যই না 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 যেটা নিয়ে প্রশ্ন হচ্ছে না না, এটা একটু বাজে কিছু হচ্ছে, কিন্তু অন্য কারা জড়িত ছিল সেটা সংবাদ মাধ্যম যাচাই করেছে, এবং যাচাই করে দেখি। আপনি যেটা বিধায়ক বলছেন যে আমি ওকে ছোট থেকে দেখেছি, বন্ধ কর নাই, ছোট থেকে ওকে চিনি জানি এবং ওকে ফেলিসিটেট করেছি, পরিবারের পাশে ছিলাম, হাসপাতালে গেছিলাম, হাসপাতালে গিয়ে আমি সুপার প্রিন্সিপাল প্রত্যেকের কাছে জাস্টিস চেয়েছি। নির্মল ঘোষ বলছেন এমনকি দেহর সঙ্গে এসছি এবং গাড়ি আটকে ছিল বিজেপির লোকজন, কোনো পুলিশ ধাওয়া করেনি, এবং তার পাশাপাশি শ্মশানে কোনো তাড়াহুড়ো করা হয়নি, একদম যেটা ওনারা একটু বেশি গাইড দিয়ে আমার মেয়েকে বাড়িতে নিয়ে চলে এসেছিল। ওই নির্মল ঘোষ এবং ওই শঙ্কু যে সোমনাথ মুখোপাধ্যায়, ওনারা আমার মেয়েকে সাইন করলাম যখন, তারপরে বডি নিয়ে যে কোথায় চলে গেল তখন আমরা জানতেই পারলাম না, কিন্তু আমরা তো জানি না কারা, কিন্তু আমরা পরে শুনেছি আমার মেয়ের ওই গাড়িতে সোমনাথ ছিলেন। না, সে জানি না, এটা আমরা তো আরজিগড় থেকে গাড়ি, আমাদের তো টালা থানায় আমরা গেছিলাম, টালা থানায় সেটা জানি না আমরা। তখন কি ওই যে মোটে ছিল, আমরা ছিলাম যে কতক্ষণ আমাদের, ও তো গিয়ে মানে মা তো গিয়ে বারবার পুলিশের পায়ে পড়ছে, আমাদের একটু দেখতে দিন, কিন্তু 3 ঘন্টা মধ্যে আমাদের দেখতে দেওয়া হয়নি, ঘরেই ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, শুনুন, আমরা কোনো রাজনীতির হয়ে কোনো কথা বলবো না। আমাদের হচ্ছে মেয়ে আজকে এতদিন হয়ে গেল, একজনও ধরা পড়লো না। আমরা বিচার, আমাদের প্রশাসনের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, কলেজ প্রিন্সিপালের বিরুদ্ধে আমাদের অভিযোগ। পারলে আপনারা সেখানে তদন্ত করে বার করুন আমার মেয়েকে দোষী। এখনো পর্যন্ত কোনো অপরাধী কেন ধরা পড়লো না? সেই সেকেন্ড ডেতে একজনকে স্কেপগোট করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েই আমরা আজকে 18 দিন আমরা পরিবারের লোকরা এই শুনে যাচ্ছি। 10 দিন 11 দিন হয়ে গেল সন্দীপ ঘোষ খালি যাচ্ছে সিডিও কমপ্লেক্সে, উনি কেন ধরা পড়ছেন না? ওনার নামে তো এফআইআরও হয়েছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, হ্যাঁ, কেন ধরছে না কি জানি।
আপনারা সেখানে গিয়ে একটু দেখুন। সেগুলো সমস্ত বিষয়গুলো আপনাদের হাতে যখন পাওয়া এবং আজকেও একটা শুনলাম কুণাল ঘোষ বলছেন যে আরজি করের এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি এটা ওনার কথাটা শুনে। আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর সেখানে মারা গেছে, এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা উনি বিচ্ছিন্ন ঘটনা বললেন। এটা আমি আজকে খুব দুঃখ পেয়েছি ওনার কথাটা শুনে। ওখানে ছাড়লাম তারাই মেয়েটাকে মেরে ফেললো। হ্যাঁ, যাদের দায়িত্বে আমরা ওখানে মেয়েটাকে পাঠিয়েছি তারাই তো মেরে ফেললো। কলেজের দায়িত্বে পাঠিয়েছি না, আজকে যদি আপনার ছেলে মেয়ে কলেজে গিয়ে চলে যায় তাহলে আপনারা তখন আটকে থাকবেন না? না ঠিক আছে মেয়ে কলেজে আছে, ঠিক আছে, সেটাই ভাববেন। এটাই তো আমরা ভাবতে পারছি না এখন। না কলকাতা পুলিশের থেকে সিবিআই এর উপর ভরসা করেছেন, সিবিআই তদন্ত সিবিআই তো কিছুই করছে না, আমরা এখনো কোনো রেজাল্ট পাই না। কিছু কি করছে করছে না কি ওরকম, জানি না, হ্যাঁ, নিশ্চয়ই তারা তাদের নিশ্চয়ই কাজ তারা করছে। কাজ করছে কিন্তু রেজাল্টটা আমরা পাচ্ছি না। এটাই আমাদের একটা আজকের আন্দোলন নিয়ে কি বলবেন? পুলিশের এত লাঠিচার্জ, কাঁদানে গাছ ছোড়া, এই যে এইটা আন্দোলন ছাত্ররা অনেক কষ্ট করেছে, এই জন্য ছাত্রদের পাশে ছাত্রদের অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা সবকিছুই আমরা জানাতে চাই তাদের। এই যে পুলিশ অত্যাচার করলো, কি বলবেন? এটা নিয়ে কি বলবো, আমাদের কিছু বলার নেই। এটা নিয়ে তবে তারা যারা আন্দোলন করেছে আমরা তাদের পাশে আছি এবং তাদের আন্দোলনটা চালিয়ে যেতেই বলবো যতদিন না আমরা বিচার চাই পাই। 12 ঘন্টা বন্ধ রেখেছে, না এটার বিরুদ্ধে আমরা কিছু বলবো না, বন্ধ থেকে কি হবে? তাদের ব্যাপার। এটা তো তাদের ব্যাপার, জানি না। আমরা কোনো রাজনীতিতে যেতে চাই না, রাজনীতিতে কি হবে বন্ধ থেকে আজকে দেখা যাচ্ছে যে কামনালো বন্ধ যাচ্ছে, তাদেরকেও অ্যারেস্ট করা হলো। আমরা জানি না ওসব। এটা তো আস্তে আস্তে রাজনীতির মোড়কে যাচ্ছে, মানে না না সবসময় বড়টা যে সবকিছু বলতে পারবে সেটা না। আমরা সমর্থনও করছি না, সপক্ষেও নয় বিপক্ষেও নয়, ওরা ওদের মতো করছে, আমরা জাস্টিস চাই। জাস্টিস চাইছি না, রাজনীতি চাইছি না, রাজনীতি না। চাইছি না আমরা। আমরা কোনো রাজনীতি চাই না। আন্দোলন করে ছাত্র বলেই ছাত্রদের পাশে এখন আমরা আছি। রাজনীতি আমরা চাইছি না, কিন্তু রাজনীতি করতে চেষ্টা যদি কেউ করবে সেটাকে আমরা বারণ করতে পারবো না। আমরা কি করবো? ছাত্রদের কোনো একটা অংশ এসেছিল না আজকে না আসেনি। আজকে আসেনি, গতকাল আজকে এসেছিল। আপনারা কবে যাবেন? রাজা দে সাবনাভিক নিউজ সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।